আজকে আপনাদের একটা চমৎকার গল্প শোনাই। আমাদের সমাজে কিছু মানুষ এবং আমাদের কর্মক্ষেত্রেও কিছু মানুষ আছে যারা উপর মহলকে কান ভাঙানি দিয়ে ভালো এমপ্লয়িগুলোকে অফিস থেকে তাড়িয়ে দেয় অথবা তাদের প্রমোশন বা রিজিকে হাত মারে। এরকম কিছু মানুষ যেমন আছে ঠিক তেমনই আমাদের এই সার জগতে রাসায়নিক সার এমনভাবে ব্যবহার করতে করতে আমাদের যে ভালো সারটা জৈব সার সেটাকেই আমরা ভুলে গিয়েছি। জৈব সার না দেওয়ার কারণে মাটিগুলো অনুর্বর হয়ে যাচ্ছে, উর্বরতা শক্তি হারিয়ে ফেলছে। বাংলাদেশের মাটিতে যেখানে ৫ মাত্রা থাকার কথা সেখানে মাত্র 0.50 বা 1 পয়েন্ট সামথিং আমাদের মাটিতে পাওয়া যায়। তো এই জৈব উপাদান যদি আপনি বৃদ্ধি না করতে পারেন তাহলে উৎপাদন কখনোই বৃদ্ধি করা সম্ভব না। এর পাশাপাশি অনুখাদ্য দিতে হয় ফল পাওয়ার জন্য, কিন্তু আমাদের দেশে অনুখাদ্য কি এটাই অনেক কৃষক জানে না। যার জন্য আমরা বাজারে ম্যাজিক্যাল গ্রোথ নিয়ে এসেছি, যেটা সর্বোচ্চ মানের একটা অনুখাদ্য। এবং আমাদের জৈব সার যেটা আমরা এনেছি ট্রাইকোভস, যেটা ১ শতক জায়গায় ১ কেজি দিলেই যথেষ্ট। আপনি যদি ভালো ফলন পেতে চান আপনাকে আরও ব্যবহার করতে হবে বায়োকিট কন্ট্রোল, যেটা জৈব বালাইনাশক। বাংলাদেশের মানুষ কেন অনিরাপদ হয়ে যাচ্ছে দিন দিন? কারণ কৃষি থেকে যে পণ্যটা তার বাসায় যাচ্ছে সম্পূর্ণ বিষযুক্ত খাবার খাচ্ছে, যার কারণে আমাদের মেধাগুলো, বাচ্চাদের এবং আমাদের সবাই আমরা স্বাস্থ্য ঝুঁকিতে আছি। এই স্বাস্থ্য ঝুঁকি থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনাকে অবশ্যই বায়োকিট কন্ট্রোলের মতো জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। আমরা দেশটাকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাই, কৃষিকে উন্নত করতে চাই। তার জন্য আপনাদের সহযোগিতা এবং আমাদের প্রচেষ্টা একসাথে থাকলে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে আমরা নিরাপদ খাদ্য খাওয়াতে পারবো। সবাই সাথে থাকবেন, আমরা দেশটাকে বদলে দিতে চাই।